টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের আশানুরূপ ফলাফল না আসায় এবার উঠে পড়ে লেগেছে বিসিবি। একের পর এক পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই চিন্তা থেকেই গত পরশু ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সবশেষ সভায় বিসিবির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ দলের সাবেক 3 ক্রিকেটারকে। কিন্তু কোন 3 ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে বিসিবি এবং পরবর্তী পরিকল্পনায় কারা রয়েছেন, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদী হাসান। মূলত বাংলাদেশ দলের সাবেক 3 ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। রাজিন ও তুষার ব্যাটিং কোচ এবং তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে। সাবেক অধিনায়ক রাজিনের সঙ্গে বিসিবির চুক্তি 3 মাসের। তার বেতন ধরা হয়েছে দিন প্রতি 7,500 টাকা। তিনি এর মধ্যেই রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। দলের সঙ্গে এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এই ব্যাটসম্যান। 24টি টেস্ট ও 43টি ওয়ানডে খেলা রাজিনের সঙ্গে বিসিবি দীর্ঘদিনের চুক্তি করতে চেয়েছিল, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি লম্বা সময়ের জন্য চুক্তিতে যাননি। রাজিন বলেছেন, বিসিবি চেয়েছিল লম্বা সময়ের জন্য, কিন্তু সিলেটে আমার পরিবার আছে, আমি প্রিমিয়ার লিগেও কাজ করতে চাই। তবে আমি বছরে একটা নির্দিষ্ট সময় বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। তবে তুষারকে দীর্ঘমেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে চাকরি পেয়েছেন সাবেক পেসার তারেক। প্রতি মাসে 1,30,000 টাকা বেতনে দুজনের সঙ্গেই 3 বছরের চুক্তি করেছে বিসিবি। দুজনেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন। এবার এলেন বিসিবির কোচিং প্যানেলে। রাজিনের মতো তারেকও এর মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। গত 22 জুন থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন দেশের হয়ে 3টি টেস্ট ও 10টি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার। এছাড়া মাসে 60,000 টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 37 বছর বয়সী নাদিফ দেশের হয়ে 30টি টি-20 খেলেছেন। সবশেষ জাতীয় ক্রিকেট লিগ ও ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। এবার তিনি পেশাদার ক্রিকেট ছেড়ে যোগ দিলেন বিসিবিতে। এদিকে সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে টাইগার স্পিনাররা বৈশ্বিক আসরে ছিলেন দুর্দান্ত। রিশাদ হোসেনদের কোচ হিসেবে জিম্বাবুয়ে সিরিজের আগে দায়িত্ব গ্রহণ করেছিলেন পাকিস্তানের মুশতাক আহমেদ। টি-20 বিশ্বকাপ পর্যন্ত মুশতাকের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। চুক্তি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। তবে 2 মাসেই শেষ হচ্ছে না মুশতাকের বাংলাদেশ অধ্যায়। সর্বশেষ 2 মাসে বিশ্বকাপ জয়ী সাবেক লেগ স্পিনারের কাজে সন্তুষ্ট বিসিবি। নতুন করে 2 বছরের জন্য মুশতাকের সঙ্গে চুক্তি করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।